হাই ফ্রেন্ডস, 500 টাকা দিয়ে আমি চিংড়ি মাছ খাচ্ছি তাজপুরে এসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার তোমাদের সাথে বেশ অনেক দিন পরে গল্প করছি, আর অনেক দিন পরে আমি মন্দারমণির এই ভ্লগটা নিয়ে এলাম, মানে সেকেন্ড পার্ট। এখনও থার্ড পার্ট হবে, তারপর শেষ হবে। তো কি করব বলো, অনেক কাজের মধ্যে আমাকে ভিডিওগুলো এডিট করতে হয়, ওই জন্য একটু টাইম লাগে। তো এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কি করব বলো। তো যাই হোক, সেদিন আমরা তারপরে আমরা চলে এসেছি সবাই মিলে, মানে সেদিন তোমরা তো দেখেইছো, তোমাদেরকে বললাম যে এরপর আমরা যাচ্ছি সুইমিং পুলে। আর আমার হুকুমকু বাংলা বরটাকে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে আমার বন্ধু শুভ্র। তো ওরা নামছে এখন পুলে, আর আমার বরের শরীরটা খুবই খারাপ, তো সেজন্য ও এখন নামতে চাইছে না, বলছে একটু পরে নামবে। তো ঠিক আছে, ম্যানেজ করে নেব। তো বলে রাখি, এটা কিন্তু আমার ফার্স্ট পুল এক্সপিরিয়েন্স, যেটা খুবই ভালো ছিল। আমরা কিন্তু অনেকগুলো সফট ড্রিঙ্কস নিয়েছিলাম, যেগুলো খেতে খুব ভালো লাগছিল। মকটেলও নিয়েছিলাম। তো পুলে একটু এসব ভালোই লাগে খেতে। তো যেটা বলছিলাম, জলে নামার একটা ভয়ানক কাণ্ড আছে জানো তো, যার এক্সপিরিয়েন্স থেকেই না আমার জলে নামতে ভয় লাগে। তো সেটা না হয় অন্য কোনো দিন একদিন গল্পটা তোমাদেরকে শোনাবো, আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, এখানে পুল পার্টি আমাদের দারুণভাবে চলছে। এই দেখো, আমরা নাচা গানা শুরু করে দিয়েছি। সত্যি কথা বলতে, এর আগে কিন্তু এরকম সুইমিং পুলে আমি কিন্তু স্নান করিনি কখনোই। তো এই আমার ফার্স্ট টাইম। আর সব এনজয়মেন্টের সব কিছু তোমাদের সাথে ভয়েসগুলো শেয়ার করতে এই কারণে পারছি না, কারণ ওখানে না ফুল সাউন্ডে গান বাজছিল। আর আমরা না পুলে নেমে কিছু সফট ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। যেদিন আমি ভয়েসটা দিচ্ছিলাম না, সেদিন আমাদের সাইডে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার ফলে কি বলতো, বাইরে ব্যাঙগুলো না ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর করে ডাকছিল। তো সেই গানগুলো তোমরা মাঝে মাঝে শুনতে পেতে পারো, কিন্তু আমার কিছু করার নেই, কারণ ভয়েসটা এত জোরে আসছিল না, যেটা মানে থামানোই যাচ্ছিল না। একটু ম্যানেজ করে নিও তোমরা। তো পুল পার্টিটা কিন্তু আমাদের খুব ভালো হয়েছিল, বলছি না, আমার এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এই পুলে নামার। আর ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আমার এতটাই ভালো ছিল যে মনে হয়েছে আবার যাব। তবে প্রণতি আর শুভ্র দুজন মিলে আমাকে জানো ডুব দেওয়া শেখাচ্ছিল এখানে। আরে এইটুকু টাইমের মধ্যে আমি কি ডুব দেওয়া শিখতে পারি বলো? ওরা দুজন এমনভাবে আমাকে ডুবিয়েছিল না, পুরো নাকে মুখে চোখে জল ঢুকে গিয়েছিল। আর বললাম না, সেই ছোটোবেলায় আমার একটা হয়েছিল কাণ্ড, সেটার কথা মনে পড়ে গেল। যাই হোক, তারপর আবার ঠিক হয়ে গেল। অনির্বাণ কিন্তু এই পুলের ওপর থেকে এই ব্যাপারটাকে এনজয় করছিল। তবে জানো তো, ও বেশিক্ষণ কিন্তু এটা করে থাকতে পারবে না, কারণ আমি, প্রণতি, শুভ্র তিনজনে ওকে অনেকক্ষণ থেকে রিকোয়েস্ট করছি পুলে নামার জন্য। ও ভয়ে নামছে না, কারণ ওর প্রচণ্ড পরিমাণে সর্দি করেছে, শরীরটা বিশেষ ভালো নেই। তবে দাঁড়াও, একটু পরে নামবে, তো নেমে আর উঠতে চাইবে না। দাঁড়াও, তোমরা সেটাও দেখতে পাবে, ওয়েট করো। আমি তো ভীষণ খুশি, কারণ মানে জল, এই দেখো বাবু চলে এসেছে। তাও আবার এখানে আমাদের এই সুইমিং ড্রেসগুলো পাওয়া যাচ্ছিলো আর কি। আমারটা তো আগে থেকেই ছিল, ও সুইমিং ড্রেসটা পরে এনো, প্যান্ট আর জামাটা। তো তারপর দেখো নামছে, এই মেয়ে নামলো, আর ওঠার নাম নেই, বলছে আমি এখানেই থাকবো। তাহলে বলো, এতক্ষণ না নামার মানেটা কি হলো? এতক্ষণ ধরে ডাকছি, এলো না, কিন্তু সেই লাস্ট পর্যন্ত এলো। তারপর আমি না ওর পিঠে চেপে পড়েছিলাম, কারণ আমি বললাম চলো এই গোটা সুইমিং পুলটা আমাকে একদম ঘোরাও পিঠে করে। তো সেই আগে পিঠে করে ঘোরাতে যাচ্ছে। আর কি নাচ করছি দেখো আমরা। সাউন্ডগুলো একটু করে অ্যাড করছি, কারণ একটু করে অ্যাড করলে আই থিঙ্ক কপিরাইট আসবে না, আবার আসতেও পারে, তখন আবার আমাকে সব সাউন্ডই বাদ দিতে হবে। তো এই আর কি, কারণ ইউটিউবে আপলোড করার পরেই আমি বুঝতে পারি যে কোনটায় কপিরাইট হলো, কোনটা কপিরাইট হলো না। তোমরা দেখো, পুল থেকে প্রত্যেকটা মানুষ উঠে গেছে, কিন্তু এরা দুজন নামিয়ে নিচ্ছে। সরি, এরা দুজন বললে ভুল হবে, তিনজন। রিল্যাক্স করছে এরা। ফ্রেন্ডস, আমাদের খাবার চলে এসেছে, চলো তোমাদেরকে দেখাই কি কি আছে। দেখো, আমাদের একদম বড় সড়ো আয়োজন।
দেখে নাও, বলবো তোমাদের আজকে একদম পুরো রাজকীয় আয়োজন, আমাদের রাজকীয় আয়োজন। সে ভাত, চলো এক এক করে তোমাদেরকে বলছি কি কি আছে। তো চলো এক এক করে বলি কি খাবার ছিল। স্যালাড নিয়েছিলাম, মানে ওটা ম্যান্ডেটারি ছিল, সাথে ভাত, সাথে লঙ্কা তো ছিলই, আর এটা হচ্ছে আমাদের ইলিশ, সর্ষে ইলিশ। হ্যাঁ, সাথে চিকেনও নিয়েছিলাম কিন্তু ওটা বাদ দিইনি, সাথে ডিমের কারি, তারপরে হচ্ছে পনিরের সবজি, এগুলো শুভ্র আর অনির্বাণের জন্য। পোস্তটা ওদের জন্য, পোস্তটা কিন্তু পেঁয়াজ আলু আর টমেটো দিয়ে পোস্ত ছিল। জানি খাবারগুলো একটু এক্সপেন্সিভ, তাতে কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই, কারণ এক্সপেন্সিভ খাবার হলেও খাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটি কিন্তু মানে খুব ভালো ছিল, মানে এনাফ আমাদের জন্য, তো মানে একদম ঠিকঠাক আছে। তো এখানে আমরা 4 জন বসে বসে গল্প করছি আর খাবার খাচ্ছি, আর আমরা ডিসাইড করছি নিজেদের মধ্যে যে আমরা বিকেলে কোথায় যাব। কারণ সকাল থেকে তো আমরা মানে যেদিন আমরা গিয়েছি তো সকাল থেকে আমরা পুলে নেমে পড়েছিলাম, পুলে প্রচুর এনজয় করেছি। এখন তো আমাদেরকে একটু বিচ দিকে হাঁটতে যেতেই হবে, মানে ঘুরতে যেতে হবে, হাঁটতে যেতে হবে, সব কিছুই। তারপর ফটোশ্যুটও আছে না বলো, তো সেই জন্য আর কি আমরা একটু ভাবছি খেয়ে দিয়ে ওই আধ ঘন্টার মতো রেস্ট করে বেরিয়ে পড়বো। গরম কিন্তু ভালোই ছিল, মানে মে মাস বলে কথা, গরম কি থাকবে না সেটা কি আর হয়, গরম ভালোই ছিল, কিন্তু তাও আমরা নিজেদের মতন করে এনজয় ভালোই করে নিয়েছিলাম। একটা কি বলো তো, তোমরা যদি বিচ সাইডে আসো না, তাহলে ওই সন্ধ্যের দিক থেকে মানে বিকেলের ওই সানসেটের পর থেকে ওয়েদারটা এতটাই ভালো হয়ে যায় না, তখন মানে সেভাবে তুমি কিছুই বুঝতে পারবে না। আমরা এখন বিকেলের জন্য রেডি হয়ে গেছি, এই দেখো আমরা সবাই আছি এখানে। আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে কোথায় যাব দেখতে থাকো ভিডিওটা। আমরা আজকে তাজপুর যাব, আমার আউটফিটটা একটু পরে দেখতে পাবে তোমরা। দিস ইজ মাই আউটফিট আজকে। হয়তো ভিউটা ভালো নেই, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, হাওয়াটা কিন্তু খুব ভালো আছে। এইখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভেবো না যে গরম হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আর রাত্রেবেলায় আশা করছি যে আরও ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবো। এখন আমরা কোথায় যাবো দেখো, এখন গলিতে ওই 5টা, কত বাজবে, 5টার মতো বাজবে। এটাই হচ্ছে আমার আজকে আউটফিট। আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো। ছেলেরাও কিন্তু সাজে, মুখে ফাউন্ডেশন মাখছে, দেখো ফাউন্ডেশন মাখা নাই রে, ক্রিম মাখছে, পন্স ক্রিম মাখছে গরমে। আরে পন্সটা না মাখলে হচ্ছে না, পন্স মাখা। এনার আউটফিটটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে গোয়ার আউটফিট না, জামা কাপড় কিনে দিল। আমি বলে দিচ্ছি আউটফিট, এর যেমন স্কুল যাবে। ম্যাডাম কোন স্কুল যাবেন আপনি? অঙ্কুর কিশলয় অ্যাটেন্ডেন্স ম্যাডাম, এনার অ্যাটেন্ডেন্স হচ্ছে যে, আপনি তাহলে চলে যান, গোয়ায় চলে যান। এই যে আমরা বিচে দিয়ে যাচ্ছি এখন, আর রাস্তার ভিউটা কিন্তু খুব সুন্দর, আর হাওয়াটাও কিন্তু দারুণ দিচ্ছে। শুভ্র বলছে আমি স্কুল ড্রেস করেছি কি, আমি কি স্কুল ড্রেস করেছি, তোমরাই বলো। বিকেলে একটু রেডি হয়ে যাচ্ছি একটু বিচ সাইডে, আর আমাদের ওয়াকিং ডিস্টেন্সে বিচটা ছিল সামনে একদম বলতে পারো। তো দুজন মিলে যাচ্ছি, দুজন না 4 জন মিলে যাচ্ছি, কারণ পেছনে আমাদের যারা আছে তারা হচ্ছে আমাদের ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার সবই বলতে পারো। তারা যদি এখন এই ভিডিওটা দেখে আর আমার এই কথাটা শুনে আমাকে অনেক গাল দিবে, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। সত্যি কথা বলতে ওরাই আমাদের ভিডিওগুলো করে দিচ্ছিল, মানে আমার আর কি যতটা পারছি আমি ব্লগিং করছি, বাকিটা তো ওরা একটু একটু ভালো ভালো ক্লিপ তুলে দিচ্ছে, মানে আমার বরটাও সাথে আছে। আমি দেখাচ্ছি একটা জিনিস, নয়নতারা গাছ এখানে কত সুন্দর হয়েছে আর কি, সমুদ্রের ধার বলেই হয়তো ভালোভাবে হয়েছে, আর কিন্তু আমাদের বাড়িতে লাগালে না এত
অতটাও ঝাপঝুপে টাইপের হয় না, ওটাই বলছিলাম। তো বীচটায় দেখছি মন্দারমণির বীচ না একটা কথা বলতে খুব ফাঁকা ফাঁকা, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। এর আগে কিন্তু আমি কোনো দিনও মন্দারমণিতে আসে এইভাবে স্টে করিনি, মানে আশাই হয়নি আর এইভাবে স্টে করা হয়নি। আমি লাস্ট এসেছি মনে হয় 2023-তে আমার ফ্রেন্ডসদের সাথে দীঘা বেড়াতে। তো তখন কিন্তু আমরা মন্দারমণিতে এসে স্টে করিনি, আমরা ওল্ড দীঘাতে ছিলাম। তো সেটাও এক খুব মজা হয়েছিল। আর এখন আবার এসেছি বরকে নিয়ে, সাথে আমার আরও দুজন ফ্রেন্ডসকে নিয়ে, তো যাদের সাথেও কিন্তু অনেক মজা হয়েছে। কি বলতো, ব্যাচেলার লাইফ আর ম্যারিড লাইফের মধ্যে একটা ডিফারেন্স থেকেই থাকে, তো সেটা তো আছেই বলতে পারো। তখন একটা অন্যরকম লাইফ কাটিয়েছি, এখন একটা অন্যরকম লাইফ কাটাচ্ছি। তবে ঠিক আছে, আমার লাইফেও খুব একটা ডিফারেন্স চলে এসছে এমনটা না। তো চলো, অনেক ঘোরাঘুরি হলো, এরপর আমরা বাড়ি যাই। অনেকগুলো রিলসও বানিয়েছি, তো যেগুলো আগেই মনে হয় তোমাদের সাথে আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে শেয়ার করেছি। তো এখন আমরা চলে এসেছি তাজপুরে। তাজপুরে এসে সবাইকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে চল ওদিক থেকে ঘুরে আসি, অন্ধকার হয়েছে তো কি হয়েছে, লাল কাঁকড়া দেখতে পাবো। কিন্তু এরা কেউ গেল না, এরা সবাই বসে বসে ল্যাদ খাচ্ছে আর বলছে এই ঠান্ডা হাওয়াতে বসে থাকতে খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে সমুদ্রের ধারে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার মজাটা কিন্তু অনেক সুন্দর। তো এখন আমরা ভাবছি আমরা কি সি ফুড খাবো, তো কোনো সি ফুড পেলাম না। শেষে ওই আর কি চা আর পকোড়া, যেটা ভালোই লাগছিল খেতে, মানে পকোড়াটার খুব একটা টেস্ট কিন্তু ছিল না, তবে চাটা কিন্তু ভালো ছিল। তো আমরা এখন সন্ধান করছি চিংড়ি মাছের, কারণ আমরা সমুদ্রের ধারে এসেছি আর চিংড়ি খাবো না সেটা হয়। তো ফাইনালি সেটা শুভ্র খুঁজে বার করেছিল, তো থ্যাঙ্কস টু শুভ্র কি ও খুঁজে বার করেছিল এই জায়গাটা। এটা একটা দোকান ছোট্ট টাইপের, তো এখানে আমরা চিংড়ি মাছ পেয়েছিলাম। তো চলো সেগুলো খাওয়ার জন্য আমরা বসে আছি, আর ও কিন্তু দোল্লায় শুয়ে পড়েছে। আর এই যে আমাদের চলে এসেছে চিংড়ি মাছ ভাজা, এটা একটা কি ছিল, চচ্চড়ি টাইপের। 500 টাকা দিয়ে চিংড়ি মাছ খাচ্ছি তাজপুরে এসে। আমরা সবাই খাচ্ছি 500 টাকা দিয়ে, 500। আমি চিকেন খাই না কি? এমনি ভালো খেতে। তো ওখানে অনেকখানি বক বক করে আর অনেক কিছু খেয়ে এরপর যাচ্ছি আমরা আমাদের নিজেদের হোটেলে। আর আমরা কিন্তু পার্সোনাল গাড়ি করে এসেছিলাম, যেটা তোমরা আগের ব্লগে হয় থিঙ্ক দেখেছো। তো ওই জন্য আমাদের ইজি হয়ে গিয়েছিল অনেকটা ঘোরার। কিন্তু সত্যি কথা বলতে কি জানো, আমরা পার্সোনাল গাড়িটা এই কারণে নিয়ে এসেছিলাম কি আমরা অনেক ঘুরবো বলে, তবে আমরা ঘুরিনি। আমরা ওই হোটেলে বসে বসে ল্যাদ খাচ্ছিলাম, মানে এখনও যে আমি ল্যাদ খাবো, এতটাই ল্যাদ খেয়েছি যে আমরা সেদিন কোনো ভিডিও বানাইনি। আসলে গিয়ে পরে না এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম রাত জেগে আসা সব কিছু মিলিয়ে। তো যেটা বলছিলাম, সব কিছু মিলে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে এখন আমাদের শুধু মনে হচ্ছে যে বসে বসে একটু রিল্যাক্স করি। পুলে কিন্তু খুব ভিড় ছিল, তবু প্রণতি নেমেছিল। আর এখানে আমরা একটু চাউমিন নিয়ে নিয়েছিলাম, আর সবাই মিলে বসে না আমরা টেবিলের মধ্যে একটু রিল্যাক্স করছিলাম। আমাদের আর ভালো লাগছিল না কিছু, কারণ আগের দিনের রাত জাগা প্লাস গরমও ছিল ভালোই। তো সেসব মিলিয়ে আর কি ভালো লাগছিল না। যদিও আমরা যেদিন গিয়েছিলাম সেদিন রাত করে হালকা বৃষ্টি হয়েছিল, মানে এখন রিসর্টের লাইটগুলো এই কারণেই বন্ধ করে দিয়েছে কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর পুল তো এমনি 10:30টার পর বন্ধ করে দেয়, তো সেই আর কি পুলটাও বন্ধ করে দিয়েছে। তাও আমরা বসে আছি কারণ আমাদের রুমের ভিতরে ভালো লাগছিল না, তাই তো তারপর আমরা ডিনারের জন্য চলে এসেছি। আর এখানে ডিনারে ওই আমাদের যে ওয়েলকাম ড্রিঙ্কটা সকালে দেয়নি সেটা এখন দিয়েছে, তো খুব ভালো ছিল মকটেলগুলো। একটা মনে হয় লেমন ছিল, আরেকটা যে কি ছিল পুদিনা ফ্লেভার আই থিঙ্ক, তো এটা ভালো ছিল। তো যাই হোক, এখানে আমরা ডিনার করছি, আর ডিনারে যে কী কী ছিল সব কিছুই মানে আমি শেয়ার করতে তোমাদের সাথে ভুলে গেলাম। শুধু ওয়েলকাম ড্রিঙ্কস এটা সকালে পাইনি, যেটা তোমাদেরকে এখন বললাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেদিনে, তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এরপর আমরা যে যা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আর ভালোই লাগছিল না কিছু। তো প্রণতিও টায়ার্ড প্রচণ্ড, আমি আর প্রণতি তো সে রাতে প্রচুর ঘুমিয়েছি। তো যাই হোক, আবার দেখা হবে কালকে সকালে। টাটা, বাই বাই, গুড নাইট।